হুটহাট লাইভ, কেউ কিচ্ছু মনে করবেন না, পারলে লাইভটা শেয়ার করবেন। কবির বাপ্পি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে লাইভে আসবো না বলে তারপরে চলে আসছি। একা একা বসে থাকতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসি। শান্তি মেলে না, পীড়িতের এমনই রীতি গো, সুখ চাইলে মিলে যন্ত্রণা। আপনার বাসা কই? আমার বাসা নাটোরে, সবাই চেনেন আশা করতেছি। যদি কেউ কিছু বলেন আমি রিপ্লাই দিব, তাছাড়া চুপ করে থাকবো, কারণ সাদিয়া তোমার জন্য একটা পাত্র দেখছি, ধন্যবাদ। কবির বাপি চমৎকার লাইভ, ধন্যবাদ ধন্যবাদ। সবাই জলদি জলদি জয়েন হয়ে যান। আজকে এত কম কেন লাইভে? সবাই বেশি বেশি শেয়ার করে চেষ্টা করেন। সাদিয়ার কথা শোনা যাচ্ছে? সাদিয়া পাগলি কোথায়? সাদিয়া আছে তো, এই যে গরমে আজকে আমাকে কেমন লাগতেছে? তোমাকে ভালো লাগছে, ধন্যবাদ। মালয়েশিয়া থেকে নয়ন, কেমন আছেন? নয়ন গাজীপুর, নয়ন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা সবাই কেমন আছেন? জয়েন কলে কেউ কল দিবেন না, কারণ জয়েন কলে জগতে পীড়িতে ভালো না গো, পীড়িতে শান্তি মেলে না। পীড়িতের এমনই রীতি গো, সুখ চাইলে মিলে যন্ত্রণা। ধন্যবাদ আমাকে যে ভাইয়াটা স্টার গিফট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। মালয়েশিয়া থেকে নয়ন, হ্যাঁ ভালো আছি আপু, জয়েন করে নেবেন। ওবাইদুল খান, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি গান গাইবো বলেন? সাথী হারা পাখি, তোমাকে সুন্দর লাগছে, আমি সৌদি থেকে লাইভে যুক্ত হয়েছি, ধন্যবাদ। তোমার আপু কি করে? আমার আপু গানে ব্যস্ত। কেমন আছো গা? উনি ওনার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। আপনি কেমন আছেন? লাভ ইউ 2 3, লাভ ইউ 3, লাভ ইউ 2 লা কেন অন্তরে প্রেম দিয়া তুমি খেলছো আমায় লইয়া, দেখো অন্তর জ্বালাই পুরে আসে কি দিবানা। তুমি আমার খোদা, তোমার নেই তুলনা। সব অন্তরে রাহিমেরা পানা, তুমি আমার খোদা, তোমার নেই তুলনা। আছো সব অন্তরে রহিম রাব্বানা। জনম জনম থাকে যে প্রেম অন্তরে, থাকে তোমার প্রেম কারিগর সন্ধানে, তোমার বান্দা গুনাহগার খোদা তোমারই দরবার। দেখো অন্তর জ্বালাই পুরে আসে কি দিবানা। তুমি তোমার খোদা, কি হলো এটা? ও সরি, তুমি আমার খোদা, তোমার নেই তো করে রে তুই যদি আমার। রাজু আহমেদ কেমন আছেন? ছোট দাদু, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু, আপনি কেমন আছেন? সাউন্ড বন্ধ হবে কেন? বেশি মোটা হয়ে গেছো? কই মোটা হয়েছে? আমাকে দেখে কি মোটা মনে হচ্ছে?
আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে মোহাম্মদ মাহবুব। সুন্দর, ধন্যবাদ যারা যারা আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সনে আমার কথা ছিল কি। পাখি গেছে আমার দেশের বাড়ি উড়িয়া পিঞ্জিরা রইছে পড়িয়া ভাই ভাতিজা কান্দে দেখো পাখির লাগিয়া। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। আমার মুসলমান তো অবশ্যই তোমার দাওয়াত করবো। ধন্যবাদ আব্দুর রহিম। রিপন মিয়া নানি তুমি একটা গান শোনাও না, কি গান? নানি গো নানি ও নানি নানি আমার এনি লইয়া যাইবা বাইসাবের বাড়ি, একবারটি লইয়া যাইবা বাইসাবের বাড়ি। ভাইসাব আমার জানের জান, ভাইসাব আমার প্রাণের প্রাণ। আপু আপনি পেমেন্ট কেমন নেন? আপু আপনার গলার টোন অনেক অসাধারণ, ধন্যবাদ। তুমি আমার এমনই একজন জারি, এক জনমে ভালোবেসে করবে না এক জনমে ভালোবাসা, এক জনমে কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন জারি, এক জনমে ভালোবেসে ভরবে না মন। ফোনই যাচ্ছে পড়ে এইসব করে। কেমন আছেন দাদু? রানী কোথায়? হাত ছেড়ে দাও সোনার দেওরারে, মুতালিব হোসেন। হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরারে। আমার হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরারে। ভালো আছেন তো তারা দিদি? হ্যাঁ ভালো। খারাপ লাগলো দাদু? সমস্যা নাই দাদু, খারাপ লাগতেই পারে। খারাপ মানুষের চোখে খারাপ বানানোর জন্যই তো এগুলো করছে। আপনার মুখে যে কোনো গান ভালো লাগে বলেন, তারপরে আপনার কোনটা বেশি ভালো লাগে সেটাই বলবো, বলেন। ভালোবাসা শুধু কাঁদে। হ্যাঁ তুমি আমার আমি তোমার, এই গানটা শান্ত ছিল। সবাই লাইভটা শেয়ার করার চেষ্টা করেন আর অন্যকেও দেখার সুযোগ করে দিন। তোমার পার্সোনাল জিনিস যারা প্রেম করিয়া মন ভাঙিলে, ওরা যদি শান্তি পায় অতটুকুতেই, মানে জ্বলে। প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না রে মন, সাদিয়ার সাথে প্রেম করতে ভালোবাসা মায়া। আপনি সাহসটুকুই নাই, আপনি ফেস দিয়ে যে আপনার ফেস দিয়ে যে আপনি এই সাহসী নাই, প্রেম করার সাহস তো দূরের কথা। প্রেম করবে কোথেকে? ভালোবাসা খায়া দেখা নাই কিছু পাবলিক আসবে কমেন্ট করবে উল্টো পাল্টা, আমার মাথা গরম করে দিবি। লাইভে পুতুল খেলা না, প্রেমিকে চাই না বাড়ি গাড়ি টাকা আর পয়সা, শুধু চাই ভালোবাসা। ও প্রেমিক চাই না বাড়ি গাড়ি টাকা আর পয়সা,
শুধু চাই ভালোবাসা। ভাইরাল হলো কি দা, তুমি নাকি সাদিয়া? তোমার কি হদাল নাই? ছেলেবেলা সে বলা লাগবি ফালতু। তোর মাও কি তোর বাপের সাথে ভাইরাল হয়নি? হয়তো পাবলিক প্লেসে দেখা যায়নি। তাছাড়া তুই কোত্থেকে আসলি? ফালতু ফালতু যারা কমেন্ট করবি তারা লাফতি মানে বার করে দেবো পেজ থেকে। তোর দরকার নাই। আমি আমার নিজস্ব পেজ আমি নিজে চালাই। প্রয়োজন হলে দেখবি, না হলে চলে যাবি। ফালতু মাথা গরম করাবি এখন লাইভে আমার। আমি আসছি, আমার ভালো লাগতেছে না, গরম লাগতেছে, আমি লাইভে আসছি। হ্যাঁ তুই চুপ থাক। গরম লাগতেছে লাইভে। দাদা আপনাদের খুব ভালো লাগতো, যেগুলো দেখে মনটা খারাপ লাগছে, তাই চলে গেলাম। হ্যাঁ চলে যান ভাই, যদি খারাপ লাগে কারো লাইভ থেকে চলে যান, সমস্যা নেই। অনেক সুন্দর আপনার হাসি। এমডি রোকন সাহেব ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন্ট হবার জন্য। যারা বাজে টপিকস নিয়ে লাইভে আসবেন তাদেরকে লাইভে আসার দরকার নাই। আমি কাউকে লাইভে আহ্বান করি নাই। ওগুলো মাথা গরম করাইবেন। ওই কথায় আছে, সব মাছ বুখায় গাওড়া মাছের নাম। আর কে কি বলবেন বলেন, আমি শুনি দেখি। স্টিকার কমেন্ট কেউ করবেন না, কিছু কিছু মানুষের ভালোবাসা চাওয়াটাই ভুলে এই গানটা বানান। মাথা গরম করা ঠিক না। মাথা গরম করা, এই ট্রফিক্সটা অনেক পুরনো। সেই পুরনো ট্রফিক্স যাদের শরীরে জ্বালা পড়া বেশি, যাদের শরীরে আমাদের দুজনকে নিয়ে চুলকানি বেশি, তারা নতুন করে রিভিউ করে। মনে হয় তারা ধোয়া তুলসী পাতা, কখনো কোনো পুরুষের ছোঁয়া তাদের লাগেইনি, তারা এমন ভাব করে। শিল্পী জগতের কোন শিল্পীরা ভালো আছে? শিল্পী জগতের প্রত্যেকটা শিল্পী, আমি বলবো হাতে গোনা একটাও নাই, প্রত্যেকটা শিল্পী ভাইরাল। একটা টপিকস নিয়ে এত আলোচনা করার তো কিছুই নাই ভাই। তুমি একটা লালন গীতি গান শোনাও। কি লালন গীতি? রাজু আহমেদ ভাই, আপনার মন ভালো নাই এটা জানি, তবে আপনাকে আমি ওইভাবে বলি নাই ভাইয়া। আপনি লাইভে ওরে মা, কামনার গানে আপনি যাননি কেন? কোথায় কামনার গানে আমি যাইনি? যেখানে বায়না হয় আমি সেখানেই যাই, বায়না ছাড়া তো আমি যাই না। জয়গুরু, কি অবস্থা আপু? রিয়াদ কিং, এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আমিও, আমি শুধু আপনি অনেক তাকায় সুন্দরী, আছি। ধন্যবাদ। মাথায় পানি ঢালবো? আমার আর কিছু বলার ভাষা নাই। মাথায় পানি ঢালবো কি করে বলেন? মানে অনেক পুরনো একটা টপিকস, বারবার যাদের জ্বালা পোড়া, গায়ে চুলকানি ফসকা পড়ে গেছে। আমার তো মনে হয় যে এই যে কিছুদিন আগে যে অবশ শিশুগুলোর উপরে যে একটা ঘটনা ঘটছে, এরা যদি কিছু কিছু এই যে পাবলিক আছে তাদের সাথে ঘটতো ভালো হতো। যাদের চুলকানি জ্বালা পোড়া বেশি, মানুষের ভালো দেখলে যাদের সহ্য হয় না, মানে খারাপ নিয়েই থাকে সব সময়। বাজে কমেন্টের অ্যাভয়েড করি ভাইয়া, তারপরেও চোখে পড়ে কেন একটা টপিক হ্যাঁ কেন তানিয়া আমার আপন বোন, এটা কতবার বলতে হবে? আপনাদের কি এক কথা মনে থাকে না? মানে কোন শিল্পীরা ভালো আছে বলেন তো? সব শিল্পী এখন ইচ্ছাগত ভাবে কেউ কারোর পিছনে যদি পড়ে থাকে তো করার কিচ্ছু নাই। কি হয়েছে? একটা পিক ভাইরাল হয়েছে তো কি হয়েছে? ওই পিক ছাড়া আর কি কিছু আছে যে সেটা আবার নতুন করে ভাইরাল হয়েছে? এই পিক ভাইরাল হয়েছে এখন থেকে প্রায়, তাও হচ্ছে যে 6 মাস আগে। হ্যাঁ 6 মাস আগে এই পিকগুলা নতুন করে ঝালাই করতেছে, মানে আগুনে পুড়িচ্ছে নিজেরা, আর নতুন করে অন্যদেরকে ঝালাই করতেছে। আপনার হাসিটা অনেক ভালো লাগে ভাই। হাসবো না, রাগের সময় হাসি। হাসবো না ভাই, তারপরে হাসাচ্ছেন কেন? এখন রাগে আসি, এখন হাসানো যাবে না।
লাইভে বেশি বাজে কথা বললাম না, কিছু কিছু পাবলিক আছে মানে শিল্পীদেরকে একটু অনেক কিছু পাইলেই তাদেরকে নিজের হাতের মুঠোয় রাখার জন্য এই পিকগুলো দিয়ে ব্ল্যাকমেল করে। যখন তাদের কথায় রাজি না হয়, এই যে দুই একটা পিক তাদের কাছে থাকে, তারা এই যে এরকম করে মানে ব্ল্যাকমেল করা। ব্ল্যাকমেল আমি কেন অপরাধ পিক সার্চ কি হয়েছে তাতে? ভালো আছি। সাদিয়ার কি নতুন করে কি আবার কারোর সাথে প্রেম করা লাগবে? সাদিয়া কি সংসার করা লাগবে? না সাদিয়া ভাত পাচ্ছে না, কাপড় পাচ্ছে না, কি সাদিয়া প্রোগ্রাম পাচ্ছে না? তা তো না। কি সাদিয়াকে কোনো কলেজে ভর্তি নিচ্ছে না, স্কুলে ভর্তি নিচ্ছে না? সাদিয়াকে সমাজ থেকে বার করে দিছে? তাহলে এত আপনাদের জ্বালা পোড়া কেন ভাই একটা পিক নিয়ে? ওই সাবজেক্ট বাদ দাও, গান গাও। পাবলিকের কাজ পাবলিক করতেছে। কি স্টাইল রে দুলা ভাই! দেখো ওরে বাবা র‍্যাক মারছে, দেখছো সেটি বার করছে কি? হাসির চুকা হাসা হবে না। আচ্ছা স্টপ। ওর সাথে পরে বোঝা করা আছে। একটা গান বলেন আপা। কি কথা বলবো ভাই, কথা বলার ঠিক আছে ভাই, ইমেজই হারিয়ে গেছে। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, মানে আমার কথা বলার। অনেক অসুস্থ ছিলাম, তারপরেও আপনাদের মাঝে আসছি। দেখেন চোখের নিচে বেড়ে গেছে, চিকনা হয়ে গেছি একদিনে। ইয়াসিন ব্লগার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি দেখা দিও আমার উজালা, আমারে মারো অবিরত, তুমি আর জ্বালা দিও না রে জ্বালাই, উইরা হইছি ক্ষত, তুমি আর জ্বালা দিও না রে জ্বালাই, উইরা হইছি ক্ষত। সাদিয়া তো অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ সাদিয়া মোটা হয়ে গেছে। বিয়ের পরে সবাই একটু মোটা হয়, বুঝেন নাই? খালি পাত্র, খালি কয় যে পাত্র দেখছি, সাদিয়ার পাত্র দেখছি। আই রে, ওই কথাই আছে, যার স্বামী আছে স্বামী আলাক নাকি বিয়ে করতে সবাই চায়। আর দেখেন ডিভোর্সি মেয়ে অনেক করে আছে, তাদেরকে বিয়ের কোনো খবরই নাই, কোনো পাত্রই যায় না তার কাছে। আপু সাদিয়া আমি কি করছি, মাথা গরম হয়ে গেছে আমার ভাই। আমার কথা কেউ ধরবেন না। সাব্বির ভাই কেমন আছে? তানিয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ। তোমার লাইফ? হ্যাঁ আমার লাইফ। এই ঢেউয়ের সাগর কি তানিয়াপুর গান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি আল আমিন সাদিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাদের রূপটা দেখান তো লাইভে একটু দেখি। বাসা কই? ও বাসা কই আমার? আপু বাসা কই? বগুড়া। দুই আপু একসাথে লাইনে কি করব কোন? গরম লাগছে দুজনেরই। তাই কি হইছে? নো টেনশন। আপু আমি ঢোল বাজান দেখতে চাই, শিখতে চাই। ও আচ্ছা, আমার হাজবেন্ড ঢোলই বাজাতে পারে না এখন। সাব্বির হোসেন, হ্যাঁ আজকে কিছু পাবলিককে ধুয়ে দিতে আসছে তানিয়া লাইভে। আমি চুলকনি মোলাম লাগাই দিতে আসছে। আর মোলাম চলছে দাদু বাউল দাদু ছিলাম, প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ ভাই কোন তো মানে শিল্পীরা আর কিছু কিছু পাবলিক মনে করে তারা ধোয়া তুলসী পাতা, মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি তো এই জগতে আসছি মাত্র 4-5 বছর হলে, তারপরে কত কিছু যে দেখতেছি ভাই, মানে তুলনার বাহিরে। আমার নিজের চোখের সামনে কত কিছু ঘটলো, কত কত শিল্পী কত কিছু করলো, আমি কিচ্ছু বলি নাই। ইচ্ছা করলে আমি তাদের ভিডিও পর্যন্ত করে রাখতে পারতাম, বাদ করি নাই। আর এক সাদিয়া আমার সাথে থাকে, এটাই সবার ফসকা পড়ে যাচ্ছে। মানে সাদিয়া কেন তানিয়ার সাথে? কেরে তোরা যে নেঙ্গুরের সাথে নেঙ্গুর ধরে চলাফেরা করিস, আমাদের তো এত বাজে না। সবুজ ভাইয়া ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? লিটন মিয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বগুড়ার কোন জায়গা? খান্দার। তানিয়া আপু বগুড়ার ভাষায় কথা বলে। ভাই আমার শ্বশুর বাড়ি হচ্ছে ধনুটে, আমি এই জন্য আমার ভাষার মধ্যে কিছুটা ধনুটের ভাষা আছে, এই জন্য বলতেছেন যে বগুড়ার ভাষায় কথা বলে। কি বলবো আর বলেন। এমডি ফারুক খান, ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য। কণ্ঠশিল্পী সাদিয়ার কণ্ঠে একটা বাউল সম্রাট সাব্বির গান শুনতে চাই। আমি সৌদি আরব মক্কা শহর থেকে। এমডি কামাল, ধন্যবাদ। যাই হোক অনেকেই কমেন্ট করেছে। ওরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি